মাওলা রে, এতদিন এত কষ্ট দিছো, তোমার কাছে দোয়া করি নাই। আমার জবানটা ঠিক ছিল, আমি তোমাকে ডাকতাম, আমার কলিজাটা শান্তি হইয়া যাইতো। আলা বিযিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব, জিকির তো মুমিনের কলবকে শান্তি করিয়া দেয়। আসলে তো আমাদের ঈমান ঠিক নাই, আমাদের ঈমান ঠিক নাই। এর জন্য জিকিরে মজা লাগে না, জিকির ভালো লাগে না। মাওলার কাছে দোয়া করে, মাওলা হে, এতদিন জবান ঠিক ছিল, আমি তোমাকে ডাকতাম, কলিজাটা ঠান্ডা হইয়া যাইতো। এখন আমি জবান দিয়া তোমাকে ডাকতে পারি না, আমি তো সহ্য করতে পারি না। অমনি আমার মাওলা বলেন, আইয়ুব রে, আমি তোরে পরীক্ষা করছি, আর আমি তোকে পরীক্ষা করব না। আইয়ুব আলাইহিস সালামের শরীরকে আমার মাওলা পাক রব্বুল আগের মতো সুস্থ করিয়া দিয়েছেন। তার ধন সম্পদ আমার মাওলা সব ফিরাইয়া দিয়েছেন। তার স্বামী, তার স্ত্রী, তার সন্তান সব আমার মাওলায় ফিরাইয়া দিয়েছে। দেখো, এত সাধনা করার পরে, এত কষ্ট করার পরেও এক মুহূর্ত আমার মাওলাকে ভুলতেন না। অথচ তুমি আমি সেই মাওলাকে ইয়াদ করি না, সেই মাওলাকে স্মরণ করি না। আসলে ইবাদত আমাদের কাছে মজা লাগে না, আজকে ইবাদত করতে চাই না। আজকে সুন্নাত তোমার কাছে আমার কাছে ভালো লাগে না। ও আমার যুবক বাবার, ও আমার মা বোনেরা, ওই হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম কিয়ামতের ময়দানে উঠবে, তুমি আমিও কিয়ামতের ময়দানে উঠবো। ওই আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম কিয়ামতের ময়দানে উঠবে, তুমি আমিও কিয়ামতের ময়দানে উঠবো। নবী আইয়ুব কিয়ামতের ময়দানে উঠবে, তুমি আমিও কিয়ামতের ময়দানে উঠবো। বেলাল হাবশিও কিয়ামতের ময়দানে উঠবে, তুমি আমি উঠবো। ও আমার মুসলমান মারা, আজকে বাংলাদেশে ফাতেমার মতো একজন গরিব বাড়ি করিয়া দেন, একটা গরিব বাড়ি করিয়া দেন ফাতেমার মতো। যদি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা এত গরিব হওয়া সত্ত্বেও আমার মাওলাকে না ভুলে, তুমি আমি সেই মাওলাকে কেন ভুলিয়া যাই? তোমার সে আমার সে বড় নেমুখার আমার কেউ হইতে পারে না। ও আমার যুবক বাবারা, ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়স মাত্র 8 বা 9 বা 10। এই ছোট্ট বয়সে আমার মাওলার প্রেমে পড়িয়া, মাওলার পাগল হইয়া, ছুরির নিচে যদি নিজের গর্দানকে ঢালিয়া দিতে পারে, ঝুঁকাইয়া দিতে পারে। হযরত মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা অল্প বয়সে যদি আমার মাওলার প্রেমে পড়িয়া, নবীর আশিক হইয়া কাফেরদের মোকাবেলায় যুদ্ধের মধ্যে ঝাঁপাইয়া পড়তে পারে। আলী রাদিয়াল্লাহু তাআলা অল্প বয়সে যদি আমার মাওলার পাগল হইতে পারে, তুমি আমি কেন পারবো না? মাওলার কাছে কোনো কৈফিয়ত চলবে না। ও আমার গরিব বাবারা, বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা এত গরিব, 1 টাকার মালিক ছিলেন না, 1 শতক জমিরও মালিক না। এত গরিব হওয়া সত্ত্বেও এক মুহূর্তে আমার মাওলাকে ভুলতো না। তুমি আমি তো তার চেয়ে গরিব না, তুমি আমি কেন মাওলাকে ভুলিয়া যাই? ও আমার বড়লোক বাবারা, ইব্রাহিম বিন আদম রাহমাতুল্লাহ আলাইহি মাওলাকে পাওয়ার জন্য যদি বাদশাহী ছাড়তে পারে, তুমি আমি কেন নামাজ পড়ার জন্য বিছানা ছাড়তে পারবো না? তুমি কেন আমি মাওলাকে পাওয়ার জন্য মাসিক ইজতেমায় রাত্রে মসজিদে শুইতে পারবো না? তুমি আমি মাওলাকে পাওয়ার জন্য কেন জিকির আজকার, কেন তরিকার কাজ করতে পারবো না? কেন 2-1 দিন ব্যবসা বন্ধ রাখিয়া কেন দিনের কাজ করতে পারবো না? আমার মাওলার কাছে কোনো কৈফিয়ত চলবে না। মাওলা হে, ঈমানকে মজবুত করিয়া দাও, ঈমানকে মজবুত করিয়া দাও। আপনি কি জানেন একটা নেকের দাম কত? সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রশ্ন করেছেন, ইয়া নবী আল্লাহ, একটা নেকের দাম কত? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, যদি উহুদ পাহাড়টা স্বর্ণ হয়ে যায়, উহুদ পাহাড়টা স্বর্ণ হয়ে যায়, উহুদ পাহাড়
বহুত লম্বা, বহুত উঁচা, গোটা পাথরের, কি পরিমাণে ওয়েট, ওজন, যা চিন্তা করা যায় না। এই গোটা উহুদ পাহাড় স্বর্ণ হয়ে গেলে তার যা মূল্য, একটা নেকের তার চেয়ে অনেক বেশি মূল্য। আমাকে বলেন তো, এই সময়ের মধ্যে সেই মূল্যবান নেকি কামাই করা যায় কি যায় না? কিসের মাধ্যমে? জোরে বলেন। এখন বলেন তো 5 সেকেন্ড সময়ের দাম কত? সময়কে মূল্যায়ন, সময় সবচেয়ে দামি। আসলে আমরা সময়কে মূল্যায়ন করতে পারি না। মিটিং 9টায়, শুরু হয় 11টায়, আসবো 10টায়, আসি 12টায়, শুরু হবে এতটায়, শুরু হয়েছে অতটায়। সময় মূল্যায়ন করতে পারি না। এর জন্য যারা জ্ঞানী তারা কি বলছে, আজকা কাম কাল পর না ঢাল। আজকের কাজ কালের জন্য, আগামী কালের জন্য রাখিও না। আজকের কাজ আজকেই, এখনের কাজ এখনই। আজকের নামাজ না কালকে পড়বো, জোহরের নামাজ আসরে পড়বো। ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। সময় মতো নামাজ। কি মতো? সময় শেষ, নামাজ শেষ, আদা হবে না, কাজা হবে। আর ইচ্ছা করি এক ওয়াক্ত নামাজ যদি কাজা করেন, এই পর্ব পড়তেছি হাত্তা মাজা তাকতুহা সাম্মা কাজা, এই পর্ব পড়তেছি ওয়াক্ত চলিয়া গেছে। জোহরের নামাজ আসরে, আসরের নামাজ মাগরিবে, মাগরিবের নামাজ এশা, এশার নামাজ ফজরে, ফজরের নামাজ জোহরে আদায় করছেন না কাজা করছেন? এক হব্বা জাহান্নাম। কয় হব্বা? এক হব্বা জাহান্নাম। বুঝেন? 2,88,00,000 বছর জাহান্নাম ভোগ করতে হবে শুধু সময় মতো নামাজ না পড়ার কারণে। আমার রিকশাওয়ালা ভাই, আপনি হাত দিয়ে হ্যান্ডেল ধরছেন, পাও দিয়ে পেট্রোল মারছেন, চক্ষু দিয়া সামনে দেখছেন, কিন্তু জবান কি করে? কথা বলেন না। জবানটার কাজটা কি আমাকে বলুন। জবানটাকে মাওলার জিকিরে লাগায়া দেন, সময়কে কাজে লাগান। আল্লাহ যেন আমাকে সময় কাজে লাগাবার তৌফিক দান করেন। তার ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ প্রতিদিন 24,000 বার জিকির করতেন, প্রতি সেকেন্ড সময় কাজে লাগাতেন। তারাই মাওলাকে পাইছে। আমরা সময়কে কাজে লাগাই না, বেহুদা সময় নষ্ট করতেছি। এর জন্য সময়কে কাজে লাগান। আল্লাহ পাক সময়ের কসম কাটছেন, সময়কে গুরুত্ব দাও। যেই ব্যক্তি সময়কে গুরুত্ব দিতে পারে সেই ব্যক্তি দামি হয়, আর যেই ব্যক্তি সময়কে গুরুত্ব দিতে পারে না সে ধিক্কারিত হয়, দুদিয়া লাঞ্ছিত হয়, অপমানিত হয়। সময় কার জন্য বসিয়া থাকে না, সময় চলমান। আপনি বসে আছেন, সময় এই বসছেন, আপনি একই জায়গায় আছেন, কিন্তু ঘড়ির কাঁটা রাত্র চলিয়া যাইতেছে, দিন আসতেছে। আমি আমার জায়গাতেই আছি, কিন্তু সময় কিন্তু তার জায়গায় নাই। আমি বসছি আজকে কয় তারিখ? 1 তারিখ। এক জায়গায় বসবো কালকে 2 তারিখ, একই জায়গায় কালকে পরশু 3 তারিখ, একই জায়গায় তারপরের দিন 4 তারিখ। আজকে শনিবার, কালকে রবিবার, পরশু সোমবার, আমি একই জায়গায়। সময় চলমান, আমি চলমান না। এ আমার ছাত্ররা খবরদার, সময়কে কাজে লাগাও। এ আমার মুরব্বী বাবারা, সময়কে কাজে লাগান। আমার মা বোনেরা, সময়কে কাজে লাগান। এই সময়ের মাধ্যমে হাজার হাজার নেক কামাই করতে পারবেন। আপনি কি জানেন কোন হায়াত সবচেয়ে দামি? জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, যে হায়াত লম্বা হবে, নেকও বেশি হবে, সেই হায়াত সবচেয়ে দামি। হায়াত লম্বা, নেকও বেশি, সেই হায়াত সবচেয়ে দামি হায়াত। আর ওই হায়াত সবচেয়ে নিকৃষ্ট হায়াত, যেই হায়াত লম্বা হবে, গুনাহও বেশি হবে, ওই হায়াত সবচেয়ে নিকৃষ্ট হায়াত। আমি কেন ফজর পর্যন্ত বাঁচতে চাই? ফজরের নামাজের আমল যেন আমার আমল নামে বেশি লেখা হয়ে যায়। আমি কেন জোহর পর্যন্ত বাঁচতে চাই? জোহরের নামাজ আমার আমল নামে লেখা হয়ে যাবে, আসরের নামাজের আমল নামা আমার লেখা হয়ে যাবে, মাগরিবের নামাজের সওয়াব লেখা হয়ে যাবে, কিয়ামতের ময়দান আমার নেকের পাহাড় হয়ে যাবে।
ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, আমার নেকের পাল্লা ওজন হয়ে যাবে, আমার মাওলা জান্নাতের ফয়সালা দিয়া দিবে, আমি জান্নাতি আনন্দ ফুর্তির মধ্যে লিপ্ত হয়ে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। সব সময় চিন্তা করবেন যেন এক ওয়াক্ত নামাজ বেশি হয়, দুইটা সেজদা আমার আমল নামায় বেশি হয়, জবানের মধ্যে একটা জিকির বেশি হয়। এ আমার চরমনার মুজাহিদ বাবারা সকাল এবং বিকাল শুধু জিকির ট্রেনিং কোর্স, সকাল বিকাল জিকির শুধু উদ্দেশ্য না, বরং এইটা হলো ট্রেনিং। সকাল বিকাল জিকির করবার ট্রেনিং দিবার, জবানটাকে সবসময় মাওলার জিকিরে লাগায়া রাখবা, হাঁটবা চলবা উঠবা বসবা আর জবানটাকে আমার মাওলার জিকিরে লাগায়া রাখবা। যেই ব্যক্তি বেশি বেশি জিকির করবে তার মৌয়াত ঈমানের সাথে হইয়া যাবে। যে ব্যক্তি বেশি বেশি জিকির করবে কবরটা জান্নাতের বাগিচা হয়ে যাবে। যেই ব্যক্তি বেশি জিকির করবে আমার মাওলা পাক আরশের নিচে জায়গা করিয়া দিবে। যেই ব্যক্তি বেশি বেশি জিকির করবেন আমল নামার ডাইন হাতে পড়িয়া যাবে। যেই ব্যক্তি বেশি বেশি জিকির করবে আমল নামার নেকের পাল্লা ওজন হয়ে যাবে। যেই ব্যক্তি বেশি বেশি জিকির করবে পুলসরাত পাড়ি দিয়ে আমার মাওলার জান্নাতে হাসতে হাসতে চলিয়া যাবে। এই যে আমার রিকশাওয়ালা বাবারা, ও আমার ঠেলাওয়ালা বাবারা, ও আমার চাকরিজীবী বাবারা, ও আমার দোকানদার বাবারা, যে যেখানে যে অবস্থায় থাকো আমার পর্দালা মা বোনেরা, পাক করো, জবানটাকে মাওলার জিকিরে লাগায়া রাখো, কাজ করো, জবানটাকে আমার মাওলার জিকিরে লাগায়া রাখো। আল্লাহ আমাকে তোমার জিকির করার তৌফিক দিয়া দাও। আজকে আমাদের মধ্যে জিকির নাই, জিকির তো ভালো লাগে না। তুমি কি জানো আন মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم ليس يتحسر اهل الجنه الا على ساعه مرت بهم لم يذكر الله تعالى فيها। জান্নাতের মধ্যে জান্নাতের আর কোনো আফসোস করবে না, শুধু ওই সময়টুকু আফসোস করবে যে সময়টুকু দুনিয়ার মধ্যে আমার মাওলার জিকির ছাড়া কাটায়া দিছে। আল্লাহ জিকির করার তৌফিক দিয়া দাও। এর জন্য সময়কে কাজে লাগাও। ওয়ালাস ইন্নাল ইনসানা লাফি খুসর, সমস্ত মানুষ ধ্বংস হয়ে যাবে, সমস্ত মানুষ জাহান্নামে চলে যাবে, কোন মানুষ জান্নাতে যেতে পারবে না। হ্যাঁ, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। অন্য আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। সমস্ত মানুষ জাহান্নামে চলিয়া যাবে, কেউ জান্নাতে যেতে পারবে না। কিন্তু হ্যাঁ, যাদের মধ্যে ঈমান ও নেকামল থাকবে, যাদের মধ্যে ঈমান ও নেকামল থাকবে আমার মাওলা তাদেরকে জান্নাতুল ফিরদাউস দান করবে। সবাই বলি সুবহানাল্লাহ। ঈমানকে মজবুত করো। আজকে আমাদের মধ্যে ঈমান মজবুত নাই, ঈমান অনেক দুর্বল হয়ে গেছে, ঈমানের অবস্থা খুবই খারাপ হয়ে গেছে। আল্লাহ তুমি আমাদের ঈমানকে মজবুত করিয়া দাও। ঈমানওয়ালা ব্যক্তিদের অবস্থা কেমন? যদি ঈমানওয়ালাদেরকে শুলের মধ্যে ধরায়া দেয়, ঈমানওয়ালাদেরকে শুলের মধ্যে ধরায়া দিল, তাদের ঈমান যায় না। ক্ষুধার্ত অবস্থায় ঈমান বিক্রি করে না, হাজারো ভয়ের মধ্যে ঈমানকে বিক্রি করে না, হাজারো লোক ঈমানকে বিক্রি করতে দেয় না। ঈমানকে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের মর্যাদা করিয়া দেয়। তুমি কি দেখো না আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফেরাউন বলল আসিয়া, তুমি যদি আমাকে খোদা না মানো, আমাকে কেউ খোদা মানবে না। তুমি আমার স্ত্রী, আমি দাবি করছি আনা রাব্বুকুমুল আলা, আমি বড় খোদা, অথচ তুমি যদি আমাকে খোদা না মানো কেউ আমাকে খোদা মানবে না। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে ফেরাউন, আমি তোমাকে স্বামী মানবো কিন্তু আমি তোমাকে খোদা মানতে পারি না। ফেরাউন বলছে আসিয়া, তুমি যদি আমাকে খোদাই না মানো কে আমাকে খোদা মানবে? আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছে ফেরাউন, আমি তোমাকে শ্রদ্ধা করব, সম্মান করব, তোমাকে স্বামী হিসাবে গ্রহণ করব, কিন্তু আমার রব আমানতু বিরব্বি মূসা ওয়া হারুন,
আমি মূসা এবং হারুনের রবের উপর ঈমান আনছি, আমি অন্য কাউকে খোদা মানতে পারি না। ফেরাউন বলছে আসিয়া আমি তোমাকে শাস্তি দেব। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন শাস্তির কষ্ট সহ্য করতে না পারলে মারা যাব, কিন্তু আমি তোমাকে খোদা মানতে পারবো না। এবার ফেরাউন ক্ষিপ্ত হয়ে গেছে। ফেরাউন অর্ডার করছে আসিয়াকে উত্তপ্ত বালুর মধ্যে শোয়া দাও, ওর বুকের উপরে পাথর চাপা দিয়া দাও। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রচন্ড রৌদ্রের মধ্যে চিৎ করিয়া শোয়া ভারী পাথর বুকের মধ্যে দিয়া দিছে। নড়তেও পারে না, চড়তেও পারে না, প্রচন্ড গরম, নিচে বালু গরম, পিঠ পুড়িয়া যায়, কথাও বলতে পারে না, শুধু বলে আহাদ আহাদ আহাদ, আমার মাওলা এক, আমার মাওলা এক, আমি অন্য কাউকে খোদা মানতে পারি না। ফেরাউন বলতে আছে দেখো আসিয়া মনে হয় কষ্ট সহ্য করতে না পারি আমাকে খোদা মানছে। ওর মুখের কাছে কান লাগাও, মুখের কাছে কান লাগাবার পরে দেখে আসিয়া শুধু বলে আহাদ আহাদ আহাদ, আমার আল্লাহ এক। এবার ফেরাউন ক্ষিপ্ত হয়ে গেছে। ফেরাউন বলতে আছে না এই শাস্তি হবে না, আসিয়াকে শুলে চড়াইয়া দাও। এরকম শুলে চড়াইলেও হবে না, আসিয়াকে সমস্ত মানুষের সামনে উলঙ্গ করিয়া ফেলাও। আল্লাহ তুমি মাফ করিয়া দাও। আসিয়ার ডাইন হাতের মধ্যে প্যারাগ লাগাইয়া দাও, আসিয়ার বাম হাতের মধ্যে প্যারাগ লাগাইয়া দাও। আসিয়ার ডাইন পার মধ্যে, ডাইন হাতের মধ্যে, ডাইন পার মধ্যে প্যারাগ লাগাইয়া দাও। আসিয়ার লজ্জার স্থানে প্যারাগ লাগাইয়া দাও, আল্লাহ মাফ করিয়া দাও। এই অবস্থায় মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম কাছ থেকে রওনা করলেন। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন আল্লাহর নবী মূসা যে মাওলাকে পাওয়ার জন্য মাওলার মহব্বতে পড়িয়া দামি খাটের পরিবর্তে উত্তপ্ত বালুকে বিছানা হিসাবে গ্রহণ করলাম, যেই মাওলাকে পাওয়ার জন্য দামি খাটের পরিবর্তে, বিছানার পরিবর্তে আজকে গরম বিছানাকে গ্রহণ করলাম, ল্যাব কম্বলের পরিবর্তে ভারী ওজনওয়ালা পাথরকে নিজের বুকের মধ্যে নিলাম, ইজ্জত সম্মানের পরিবর্তে সমস্ত মানুষের সামনে আমাকে উলঙ্গ করিয়া বলাইছে। এত বেশি আমাকে করছে, সমস্ত মানুষের সামনে আমার বস্ত্র কারি করিয়া বলাইছে, আর আমাদের পরিবর্তে আমার হাত পা মধ্যে প্যারাগ লাগাইয়া দিছে। আল্লাহ নবী মূসা মাওলা আমার পর রাজি না বেজার। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের এই কথা শোনার পরে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন আসিয়া রে, গোটা জান্নাতের দরজা তোমার জন্য খোলা হয়ে গেছে, গোটা ফেরেশতারা তোমার দিকে তাকায় আছে, আমার মাওলা তোমার অপেক্ষায় আছে। এই মুহূর্তে তুমি মাওলার কাছে যেই দোয়া করবে আমার মাওলা সেই দোয়াই কবুল করবে। তখন আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করে রব্বি ইবনিলি ইনদাকা বাইতাম মিনাল জান্নাহ ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন। মাওলা হে, ও আমার খোদা, ও আমার মাওলা, জান্নাতের মধ্যে তোমার নিকটে আমার জন্য একটা ঘর তৈরি করিয়া দাও, তোমার নিকটে একটা আমার জন্য বাড়ি বানাইয়া দাও, যেই ঘরের থেকে আমি সব সময় তোমাকে দেখতে পারবো। মাওলা হে, জান্নাতে গিয়ে তোমাকে না পাইলে জান্নাত তো আমার জন্য জাহান্নাম হইয়া যাবে, জান্নাতে গিয়ে তোমার দিদার না পাইলে আমার মন ভালো লাগবে না, তোমাকে ছাড়া আমি থাকতে পারবো না। আল্লাহ তোমার নিকটে আমার জন্য একটা ঘর তৈরি করিয়া দাও। এই দোয়া করার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন আসিয়া কেবল না আসিয়া তাকায়া দেখ জান্নাতের মধ্যে তোর জন্য ঘর তৈরি হয়ে গেছে। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই ঘর দেখার সাথে সাথে আল্লাহ পাক তাকে ওই অবস্থায় দুনিয়াতে উঠাইয়া নিয়ে গেছেন। এ আমার পর্দালের মা বোনেরা ও আমার উপস্থিত সামনে আমার বাবারা, যদি আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ঈমান রক্ষা করার জন্য, আমার মাওলাকে পাওয়ার জন্য বাদশাহী ছাড়তে পারে,
দামি খাট ছাড়তে পারে, দামি পোশাক ছাড়তে পারে, আরাম আয়েশের পরিবর্তে হাত পার মধ্যে প্যারা গ্রহণ করতে পারে। তুমি আমি সেই মাওলাকে পাওয়ার জন্য কি করছি? সেই মাওলাকে পাওয়ার জন্য কি ত্যাগ করছি রে বাবা? আজকে একটু নামাজ পড়তে পারি না, রোজা রাখতে পারি না, আজকে একটু পর্দা করতে পারি না, আজকে হালাল হারাম তামিজ করিয়া খাইতে পারি না। আল্লাহ বাবারে মাওলাকে পাওয়ার জন্য হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম কি সাধনা করছে? হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম মাওলাকে পাওয়ার জন্য কি সাধনা করছে? আইয়ুব নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মাওলাকে পাওয়ার জন্য কি ত্যাগ করছে? 18 বছর পর্যন্ত আইয়ুব নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম অসুস্থ অবস্থায় আছেন, হাত পার মধ্যে শরীরের মধ্যে কিরা লাগিয়া গেছে। 18 বছরের মধ্যে একবার আমার মাওলার কাছে বলে না, মাওলা আমাকে সুস্থ করিয়া দাও। যদিও শরীরের মধ্যে কিরা, কিন্তু জবানটা খালি আমার মাওলাকে ডাকে আল্লাহ। কলিজাটা ঠান্ডা হয়ে যায়। একবার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসেন, হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে সালাম দিলেন। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম সালামের জবাব দিতে একটু দেরি করলেন। জিবরাইল বললেন, আল্লাহ নবী আইয়ুব, আপনি আমার সালামের জবাব দিতে কেন দেরি করছেন? আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছে, ভাই জিবরাইল, আমার মাওলা কিছু মেহমান পাঠিয়ে দিয়েছে, যে মেহমানরা আমার গোশত এবং রক্ত খাইয়া বাঁচে। 2টা কিরা, 2টা পোকা আমার জবানের মধ্যে রক্ত কিরা খাই, রক্ত এবং গোশত খাইতেছিল। যদি আমি এখন সালামের জবাব দেই, নাড়া লাগিয়া পড়িয়া যাবে, ওদের খাদ্য নষ্ট হইয়া যাবে, ওদের খাওয়া শেষ হয়েছে, তারপরে আমি তোমার সালামের জবাব দিছি। এবার মাওলার কাছে বলে, মাওলা রে, এতদিন এত কষ্ট দিছ, তোমার কাছে দোয়া করি নাই, আমার জবানটা ঠিক ছিল, আমি তোমাকে ডাকতাম, আমার কলিজাটা শান্তি হইয়া যাইত। আলা বিযিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব, জিকির তো মুমিনের কলবকে শান্তি করিয়া দেয়। আসলে তো আমাদের ঈমান ঠিক নাই, আমাদের ঈমান ঠিক নাই। এর জন্য জিকিরে মজা লাগে না, জিকির ভালো লাগে না। মাওলার কাছে দোয়া করে, মাওলা হে, এতদিন জবান ঠিক ছিল, আমি তোমাকে ডাকতাম, কলিজাটা ঠান্ডা হইয়া যাইতো। এখন আমি জবান দিয়া তোমাকে ডাকতে পারি না, আমি তো সহ্য করতে পারি না। অমনি আমার মাওলা বলেন, আইয়ুব রে, আমি তোর এক পরীক্ষা করছি, আর আমি তোকে পরীক্ষা করব না। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীরকে আমার মাওলা পাক রব্বুল আগের মতো সুস্থ করিয়া দিয়েছেন। তার ধন সম্পদ আমার মাওলা সব ফিরাইয়া দিয়েছেন। তার স্বামী, তার স্ত্রী, তার সন্তান সব আমার মাওলায় ফিরাইয়া দিয়েছে। দেখো, এত সাধনা করার পরে, এত কষ্ট করার পরেও এক মুহূর্ত আমার মাওলাকে ভুলতেন না। অথচ তুমি আমি সেই মাওলাকে ইয়াদ করি না, সেই মাওলাকে স্মরণ করি না। আসলে ইবাদত আমাদের কাছে মজা লাগে না, আজকে ইবাদত করতে চাই না। আজকে সুন্নাত তোমার কাছে আমার কাছে ভালো লাগে না। ও আমার যুবক বাবার, ও আমার মা বোনেরা, ওই হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম কিয়ামতের ময়দানে উঠবে, তুমি আমিও কিয়ামতের ময়দানে উঠবো। ওই আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম কিয়ামতের ময়দানে উঠবে, তুমি আমিও কিয়ামতের ময়দানে উঠবো। নবী আইয়ুব কিয়ামতের ময়দানে উঠবে, তুমি আমিও কিয়ামতের ময়দানে উঠবো। বেলাল হাবশী কিয়ামতের ময়দানে উঠবে, তুমি আমি উঠবো। আলীউল মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা ফরমান, এ গোটা দুনিয়ার মানুষ শোনো,
সরদার দো আলম জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেক কলিজার টুকরা ফাতেমার অবস্থাটা কি? গোটা দুনিয়ার মানুষ শোনো, সরদার দো আলম সাইয়্যিদুল আম্বিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কলিজার টুকরা ফাতেমা পানির মশকট টানতে টানতে কাঁধের মধ্যে রশির দাগ পড়িয়া গেছে। আটার চাকরি ঘুরাইতে ঘুরাইতে হাতের মধ্যে দাগ লাগিয়ে গেছে। ফাতেমা এবং আমার বিছানা একটা ছিল, একটা ছাগলের চামড়ার বিছানা। ওই একই বিছানায় দুইজন শুইতাম। আবার ভোরবেলা ওই বিছানার উপরে জানোয়ারদেরকে খাওয়া দাওয়া হইতো। ও আমার মুসলমান মারা, আজকে বাংলাদেশে ফাতেমার মতো একজন গরিব বাড়ি করিয়া দেন, একটা গরিব বাড়ি করিয়া দেন ফাতেমার মতো। যদি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা এত গরিব হওয়া সত্ত্বেও আমার মাওলাকে না ভুলে, তুমি আমি সেই মাওলাকে কেন ভুলিয়া যাই? তোমার সে আমার সে বড় নেমুখার আমার কেউ হইতে পারে না। বাবারে, ও আমার যুবক বাবারা, ও আমার যুবক বাবারা, ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়স মাত্র 8 বা 9 বা 10। এই ছোট্ট বয়সে আমার মাওলার প্রেমে পড়িয়া, মাওলার পাগল হইয়া ছুরির নিচে যদি নিজের গর্দানকে ঢালিয়া দিতে পারে, ঝুঁকাইয়া দিতে পারে। হযরত মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা অল্প বয়সে যদি আমার মাওলার প্রেমে পড়িয়া নবীর আশিক হইয়া কাফেরদের মোকাবেলায় যুদ্ধের মধ্যে ঝাঁপাইয়া পড়তে পারে, আলী রাদিয়াল্লাহু তাআলা অল্প বয়সে যদি আমার মাওলার পাগল হইতে পারে, তুমি আমি কেন পারবো না? মাওলার কাছে কোনো কৈফিয়ত চলবে না। ও আমার গরিব বাবারা, বেলালে হাবশী রাদিয়াল্লাহু তাআলা এত গরিব, 1 টাকার মালিক ছিলেন না, 1 শতক জমিরও মালিক না। এত গরিব হওয়া সত্ত্বেও এক মুহূর্তে আমার মাওলাকে ভুলতো না। তুমি আমি তো তার চেয়ে গরিব না, তুমি আমি কেন মাওলাকে ভুলিয়া যাই? ও আমার বড়লোক বাবারা, ইব্রাহিম ইবনে আদম রাহমাতুল্লাহ আলাইহি মাওলাকে পাওয়ার জন্য যদি বাদশাহী ছাড়তে পারে, তুমি আমি কেন নামাজ পড়ার জন্য বিছানা ছাড়তে পারবো না? তুমি কেন আমি মাওলাকে পাওয়ার জন্য মাসিক ইজতেমায় রাত্রে মসজিদে শুইতে পারবো না? তুমি আমি মাওলাকে পাওয়ার জন্য কেন জিকির আজকার, কেন তরিকার কাজ করতে পারবো না? কেন 2-1 দিন ব্যবসা বন্ধ রাখিয়া কেন দিনের কাজ করতে পারবো না? আমার মাওলার কাছে কোনো কৈফিয়ত চলবে না। মাওলা হে, ঈমানকে মজবুত করিয়া দাও, ঈমানকে মজবুত করিয়া দাও। ঈমান আনার পরে যারা নেক আমল করবে, ও যুবক তুমি কেন দেখো না তোমার চেয়ে কত যুবক আমার মাওলার পাগল, কত ইবাদত করে, তুমি কেন ইবাদত করতে পারবা না? ও মুরব্বী, তোমার চেয়ে কত মুরব্বী আমার মাওলার ইবাদত করে, তুমি কেন পারবা না? ও আমার মা বোনেরা, কত মা বোনেরা আমার মাওলার পাগল, কত মা বোনেরা আমার মাওলার পাগল। আল্লাহ, রাবিয়া বসরি রাহমাতুল্লাহ আলাইহা আমার এত মাওলার পাগল। কত পাগল আমার মাওলার পাগল, অথচ তুমি আমি কেন মাওলার পাগল হব না? কেন আমল করব না? আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও, আমল করার তৌফিক দিয়া দাও। বাবারে, ঈমান ও আমল করিয়া যদি মাওলার কবরে যাইতে পারো, কবরটা জান্নাতের বাগিচা হয়ে যাবে। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। আর আল্লাহ না করুক, আল্লাহ না করুক, আল্লাহ না করুক, যদি ঈমান ও আমলকে মজবুত না করিয়া কিয়ামতের ময়দানে উঠো। হাল আতাকা হাদিসুল গাশিয়া উজুহু ইয়াওমাইযিন খাশিয়া আমিলাতুন নাসিবা
তাসলা নারান হামিয়া তুসকা মিন আইনিন আনিয়া লাইসা লাহুম তুআমুন ইল্লা মিন দারি। যেরকম দেখবা যখন চোর ধরা পড়ে চেহারা বিগড়িয়া যায়, অন্যায়কারী তোমার আল্লাহ তার চেহারার মধ্যে সাপ পড়িয়া যায়। কিয়ামতের ময়দানে গুনাহগারদের চেহারা আল্লাহ আল্লাহ তুমি মাফ করিয়া দাও, গুনাহ থেকে বাঁচিয়ে দাও। উজুহু ইয়াওমাইযিন খাশিয়া, চেহারার মধ্যে ভয় ছাপ পড়িয়া যাবে, আল্লাহ মাফ করিয়া দাও। জাহান্নামে দিলে জাহান্নামে লাথি মারিয়া ফালাইয়া দেওয়া হবে, জাহান্নামেরা পানি পানি করে চিল্লাতে থাকবে। তাসলা নারান হামিয়া তুসকা মিন আইনিন আনিয়া লাইসা লাহুম তুআমুন ইল্লা মিন দারি। যখন জাহান্নামীরা পানি পানি করে চিল্লাতে থাকবে, চলন্ত আগুনের নহরের মধ্যে, চলন্ত আগুনের নহরের মধ্যে থেকে বালতি ভরিয়া ডাইরেক্ট আগুন খাওয়াইয়া দেওয়া হবে। আল্লাহ মাফ করিয়া দাও। আল্লাহ বাবারে, আমার মাওলা যত বড়, আমার মাওলার জান্নাত তত বড়, আমার মাওলা যত বড়, আমার মাওলার জান্নাতের নেয়ামত তত বড়, আমার মাওলা যত বড়, আমার মাওলার জাহান্নাম তত বড়, আমার মাওলা যত বড়, আমার মাওলার জাহান্নামের শাস্তিও তত বড়। তবে মুমিন মুসলমান বলতে সবাইরই মনে চায় গুনার থেকে ফিরিয়া না কামল করিয়া মাওলার জান্নাতে সবাইরই যাইতে মনে চায়। গুনাহ নিয়া মাওলার জাহান্নামে কাউরি কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা আমরা নেক আমল করতে পারি না, কেনই বা গুনার কাম ছাড়তে পারি না? এর মূল কারণ হলো আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রয়েছে। এই নফস এবং শয়তান থেকে বাঁচার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জমানায় পীর মুরিদের নামে ভেজাল, ব্যবসা, দলাদলি, হিংসা, হাসাদে পরিণত হয়ে গেছে। সমস্ত আল্লাহর ওলির একমত, যেই পীরের 5 জন মুরিদের মধ্যে কমপক্ষে 3 জনকে দেখবা আলহামদুলিল্লাহ সুন্নাত মাহফিজ আমল আখলাক মজবুত হয়ে যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে। বৃক্ষ তোর নাম কি, ফলে পরিচয়? আমি চরমনায় বুঝি না, চরমনায় দাওয়াত, প্রশংসা, প্রচার, প্রসার করার জন্য আসিনি রে বাবা। চরমনায় যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম ছাড়ো, নেকের আমল ধরো, কলব নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া নিবানো যায় না, ঠিক তদ্রুপ তোমার এবং আমার গুনার দ্বারা যেই জাহান্নামের আগুন জ্বলিয়া রইছে, চোখের পানিও ছাড়া কিন্তু জাহান্নামের আগুন নিবানো সম্ভব না। কাজে বাবা, আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি, সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো, যেন কিয়ামতের ময়দানে গলাগুলি বাঁধিয়া মাওলা একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দেয়। নিউ উজানি টিভি, সুস্থ সাংস্কৃতিক প্রত্যাশায় আপনাদের সেবায় নিয়োজিত।